মুরগি পালা অনেক শখের, কিন্তু তার মধ্যেও আছে অনেক কষ্টের। সেটা যে পালন করে সেই একমাত্র জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছে? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এইখানে দেখতেছেন অনেক দিনের ডিম আমি জমিয়ে রাখছি, দুইটা মুরগিকে বসাবো। আর এইখানে যে ডিমগুলা দেখতেছেন, আমি অনেক শখ করে মুরগি পালন করি এবং মুরগিগুলা আমি এর আগেও একবার ডিমের থেকে বাচ্চা উত্তোলন করছি। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসা যদি থাকে, এবারও এই ডিমের থেকে মুরগি বাচ্চা ফুটবে আশা করা যায়। আলহামদুলিল্লাহ যথেষ্টুকু আমি জানি। মুরগি অনেকেই মনে করেন যে খারাপ, কিন্তু আমি মনে করি যে ভালো, কারণ হাঁসের থেকে মুরগির খরচ অনেকটাই কম। যেমন হাঁসকে 2 বেলা খাবার দিতে হয় কনফার্ম, আর মুরগির কোনো খাবার লাগে না, সারাদিন ঘোরাফেরা করবে, ওদের যা মন চাবে তাই খাবে। তাই আমি পাশাপাশি এই মুরগিগুলো শখ করে পালন করি। এটা কিন্তু আমার একটা পেশা না, এরপরও আমার পেশা কিন্তু এখন হয়ে গেছে। আর এইখানে আমার মেয়ে অলরেডি রেডি হয়ে গেছে, তার এখন মাদ্রাসা যাবে, সন্ধ্যার পরে তার পড়া আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর পাশাপাশি আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ডিমের থেকে মুরগি উত্তোলন করতে হয়। আমি এখন টোটাল 16টা ডিম দিয়ে 2টা মুরগি বসাই। এখন বাকিটা আল্লাহর হাতে, বাকিটা আল্লাহর সবকিছু ইচ্ছা। আল্লাহ চাইলে 16টা ডিমের থেকে 16টা মুরগি উত্তোলন করতে পারে। তবে এর আগে আমার অভিজ্ঞতা হয়েছে, যেমন 20টার থেকে আমি টোটাল 13টা বাচ্চা পেয়েছিলাম। তো আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওটা আবার দেখাবো, যেদিন ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক তাআলা বাঁচিয়ে রাখে, মুরগিগুলো যদি ঠিক মতন ডিমের থেকে বাচ্চা দেয়, এই বাচ্চাগুলো আমি আপনাদেরকে দেখাবো এবং বাচ্চা কিভাবে সুস্থ রাখতে হয় সেই নিয়ে আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।